তো আজকে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশনস নিয়েছি, যেরকম কমিটি। সো আই উইল রিড আউট দ্য নেমস। আর এখানে প্রত্যেকটা কমিটি দেওয়া নাই, কিছু কিছু কমিটি আমরা হয়তোবা সামনে ভবিষ্যতে দিব। একটা কমিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি হলো ক্রিকেট অপারেশনস। সো যেহেতু আমরা এখানে এসেছি ইলেকশনটাকে যত সুন্দরভাবে তাড়াতাড়ি করার জন্য, আর 3 মাস খুবই কম সময়ে আমাদের আছে, তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্রিকেট অপারেশনস যে যারা কাজ করে তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে। এই একটা জায়গায় এত এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই, তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। সো আই উইল রিড আউট দ্য নেমস. So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sina will look after GD, which is game development and BPL. Rafiqul Islam Babu will be grounds. Tanzil Chaudhary will be age group. Salman Spahani will be marketing and discipline. Rasna Imam will be women's wing, medical and complaint committee. Shafil Khusru will be finance and welfare. Said Ibrahim Ahmed will be security and tender and purchase. Minajul Abidin Nanu will be tournament committee. Mirza Yasir will be logistics, and Atar Ali Khan will be umpire committee. So এটা ছিল কমিটি ওয়াইজে। প্রিমিয়ার লিগ, বাংলাদেশে প্রিমিয়ার লিগ নিয়ে আমরা যে জিনিসটা ডিসিশন নিয়েছি, যে আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা সংখ্যা আছে, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়াও যদি দরকার হয় তাও নেব, কারণ এখন অনেক প্রাইভেট একাডেমিজগুলো আছে যারা গুড এনাফ টু হোস্ট লিস্ট এ ম্যাচেস। সো ওটা ইফ নেসেসারি উইল ডু দ্যাট। আরেকটা বিষয় ছিল, আমি তো দেখিনি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি। সো এইগুলা চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সো আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে। T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে, বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে, সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরিওয়ান, যে উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। So this is what we are doing, and exact timings আপনারা I'm sure with coming days আপনি পেয়ে যাবেন, বাট আমি আপনাকে আইডিয়া দিয়ে দিলাম, যদি আন্ডারলাইট ইউজও করতে হয় যত মিনিমাম ইউজ করা যায়, সো দ্যাট যতটা ইলেকট্রিসিটি আমরা বাঁচাতে পারি।